আজকে ক্লাসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জাবেদা সমাধান করব। সেটা হচ্ছে মিস তরি তার 2014 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন দেওয়া আছে। এটা থেকে আমরা একটা সাধারণ জাবেদা প্রস্তুত করব। এই যে দেখো, মিস তরি তার 2014 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন দেওয়া আছে। জানুয়ারির 1 তারিখ নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, 2 তারিখ আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, 6 তারিখ বিক্রয় 50,000 টাকা অর্থাৎ পণ্য বিক্রয়। তারপর 9 তারিখ নগদ উত্তোলন 10,000 টাকা, 15 তারিখ ব্যাংক জমা 5,000 টাকা, 19 তারিখ বাকিতে পণ্য বিক্রয় 30,000 টাকা। তার এই হিসাব থেকে একটা জাবেদা প্রস্তুত করতে হবে, সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার গড় হচ্ছে 5টি। প্রথমে তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে আমরা উপরে তার নামটা লিখবো, তারপর লিখবো সাধারণ জাবেদা। প্রথমে আসো জানুয়ারির 1 তারিখ, 2014 সাল জানুয়ারির 1। নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। কোনো কিছু ক্রয় করলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায়। সুতরাং আমরা এখানে প্রথমে লিখব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। কত টাকা? 10,000 টাকা। এদিকে 10,000, এদিকে 10,000। কারণ জাবেদার ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ অবশ্যই সমান হবে। 2 তারিখ আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, অর্থাৎ সেই 50,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করেছিল। আমরা এটা ভাবে টেনে দিব। আসবাবপত্র ক্রয়, এটা কত তারিখ? 2 তারিখ। আসবাবপত্র হচ্ছে একটি সম্পদ। যদি সম্পদ ক্রয় থাকে, সম্পদ যদি ক্রয় কিংবা বিক্রয় লেখা থাকে, তাহলে আমরা সম্পদ নামেই লিখব। সম্পদ যদি ক্রয় করলো এমন লেখা থাকলে আমরা পণ্য বা ক্রয় হিসাব লিখব না, আমরা সম্পদ হিসাবে লিখব। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র বা সম্পদ ক্রয়ের ফলে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। 50,000 টাকা। এটা এভাবে আমরা তারপর হচ্ছে 6 তারিখ। 6 তারিখ সে পণ্য বিক্রয় করেছে। কোনো কিছু বিক্রয় করলে প্রতিষ্ঠানে টাকা আসে, কোনো কিছু বিক্রয় করলে প্রতিষ্ঠানে টাকা আসে, তাহলে নগদ টাকা বাড়বে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কয় তারিখ? 6 তারিখ। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5,000 টাকা। তারপর হচ্ছে জানুয়ারির 9 তারিখ নগদ উত্তোলন 10,000 টাকা। মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায়, তাহলে সেটা উত্তোলন নামে লিখব। সকল উত্তোলন জাবেদায় ডেবিট দিকে বসবে। সকল উত্তোলন ডেবিট পক্ষে যায়, সকল উত্তোলন ডেবিট পক্ষে যায়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন করেছে কি? নগদ টাকা। তাহলে নগদ টাকা কমে গেছে। উত্তোলন করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে। সুতরাং নগদ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট দিকে যায়। নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট দিকে যায়। উত্তোলন যদি ডেবিট দিকে যায়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে 9 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট কত টাকা? 10,000 টাকা। তারপর হচ্ছে ব্যাংক জমা। ব্যাংকে জমা দিয়েছে 5,000 টাকা। ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠান থেকে টাকা কমে যায়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 15 তারিখ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। তারপর হচ্ছে 19 তারিখ
বাকিতে পণ্য বিক্রয় 30,000 টাকা, অর্থাৎ বাকিতে সে পণ্য বিক্রয় করেছে। বাকিতে পণ্য বিক্রয় করলে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে এক ধরনের সম্পদ, সেটা ডেবিট দিকে যাবে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা। তারপর এটা আমরা এভাবে টেনে দিয়ে দুটোটা যোগ করে দিব। এখানে অবশ্যই অবশ্যই ডেবিট পকেট টাকা আর ক্রেডিট পকেট টাকা সমান হবে। এই দুটো যোগ করার ফলে এই ডেবিট পকেট টাকা এবং ক্রেডিট পকেট টাকা সমান হবে। 10,000 আর 50,000 হচ্ছে 60,000 টাকা, 60,000 আর 10,000 70,000, 70,000 75,000 80,000, 80 1,10,000। 10,000 আর 50,000 হচ্ছে 60,000 টাকা, 65,000 75 80,000, 1,10,000 টাকা। অবশ্যই অবশ্যই জাবেদার ডেবিট পকেট টাকা এবং ক্রেডিট পকেট টাকা সমান হবে। আমি আশা করি তোমরা